আজকে আমার আলোচ্য বিষয় কিডনিতে পাথর। কিডনিতে পাথর কি কারণে হতে পারে বা কেন হতে পারে? তো কিডনিতে সাধারণত যে পাথর হয় তার বিভিন্ন কারণ থাকতে পারে, আবার কারণ ছাড়াও হতে পারে। তা আমরা অনেক সময় মনে করি যে কিডনিতে পাথর হয় যেটা পানি কম খেলে অথবা পানি বেশি খেলে কিডনিতে পাথর হয় না। এর সঙ্গে কিছুটা রিলেশন আছে, কিন্তু আরও মেন যে কারণগুলো থাকে কিডনিতে পাথর হওয়ার, রেড মিট, লাল মাংস, সেই মাংসের কারণে কিন্তু কিডনিতে পাথর হতে পারে। অথবা আপনার কিডনিতে যদি আপনি অনেক হিটে কাজ করেন, যারা কৃষকরা তাপের মধ্যে কাজ করে অথবা যারা মিডল ইস্টে কাজ করে, তাদের কিন্তু পানির পরিমাণ যদি কম হয়ে যায়, সাধারণত 2.5 লিটার পানি খেলেই যথেষ্ট, এর নিচে যদি খাওয়া হয় কিন্তু তাদের কিডনিতে পাথর হওয়ার সুযোগ খুব বেশি থাকে। অনেক সময় শরীরে ক্যালসিয়াম বেশি হলেও কিন্তু পাথর হতে পারে। আবার অনেক পাথর আছে কিডনিতে যে ক্যালসিয়াম দিতে হয় প্রিভেনশন করার জন্য, যাতে আর পাথর না হয়। তো সেই ক্ষেত্রে আমাদের শরীরে যদি জন্মগত কিডনিতে কোনো নল বন্ধ থাকে, অনেক সময় এখানে প্রস্রাবটা জমা হয়ে হয়ে পাথর হতে পারে। এখানে কিছু কেমিক্যাল আছে যেগুলো পাথর হওয়ার জন্য জড়িত। কীভাবে বুঝবেন যে আপনার কিডনিতে পাথর হয়েছে? সাধারণত যেটা হয়, কিডনিতে পাথর হলে আপনার পেটের দুই পাশ, মাঝখানে না কিন্তু দুই পাশে কিন্তু আপনার ব্যথা করবে। ব্যথাটা আপনি যখন নড়াচড়া করবেন তখন ব্যথাটা বাড়তে পারে, অথবা সবসময় একটা কন ব্যথা হতে পারে। ব্যথাটা পিছন দিকেও যেতে পারে। এছাড়া অনেক সময় ব্যথার সঙ্গে কিন্তু আপনার জ্বরও আসতে পারে, বমি বমি ভাবও হতে পারে। তো এইটা হলো আপনার লক্ষণ। আপনি বুঝবেন যে আপনার কিডনিতে পাথর হয়েছে। যে পেশাবের জ্বালা যন্ত্রণা হতে পারে, পেশাবের রাস্তা দিয়ে রক্তও যেতে পারে কিন্তু কিডনিতে পাথর থাকে। এখন আপনি এটা রোগটা নির্ণয় করবেন কিভাবে? সাধারণত আমরা রোগ নির্ণয় করি, প্রথমে একটা আল্ট্রাসাউন্ড করে দেখি যে কিডনিতে পাথর আছে কি না। তো আল্ট্রাসাউন্ড করলেই কিডনির ম্যাক্সিমাম 100% নিয়ে যদি আল্ট্রাসাউন্ডোলজিস্ট ভালো হয়, রোগ নির্ণয় করা যায় যেখানে পাথর আছে। তারপরে আমরা একটা এক্সরে করি, কিন্তু এক্সরে করলে যে কনফার্ম তা বলা যায় না। অনেক পাথর আছে যেগুলো এক্সরে দেখা যায় না, কিন্তু আল্ট্রাসাউন্ডে দেখা যায়। তো সেই ক্ষেত্রে আপনি একটা এক্সরে, একটা আল্ট্রাসাউন্ড করলে একটা ধারণা পাবেন যে আপনার কিডনিতে পাথর হয়েছে। এরপরে আমরা কি করি? এই দুটো করলেই আপনার রোগ নির্ণয় হয়ে গেল না। এরপরে আপনাকে আর চিকিৎসা করার জন্যে আপনাকে কিছু পরীক্ষা করতে হবে, যেটাকে আমরা বলি আইভিইউ অথবা সিটি স্ক্যান। সিটি স্ক্যান করা সবচেয়ে ভালো। সিটি স্ক্যান করলে আমরা সাধারণত দেখি যে কিডনিটা কত বড়, কিডনির কোন জায়গায় আছে, এবং কিডনির এই যে পাথরটা আছে সেটা নরম না শক্ত। কারণ এই নরম না শক্তর উপরেই কিন্তু আপনার এই চিকিৎসাটা অনেক ক্ষেত্রে নির্ভর করে, এবং কিডনির পাথর সাইজের উপরে। এছাড়াও আপনার জন্মগতভাবে কিডনির যে নলটা সেটা বন্ধ আছে কিনা, কিডনিতে কোনো অ্যাবনর্মাল কিছু আছে কিনা, এটা দেখার জন্য কিন্তু আমাদের সিটি স্ক্যানটাই বেস্ট। এটা আইভিউটাও করতে, আইভিউটা একটু পুরনো, এখন লেটেস্ট হলে সিটি স্ক্যান। এবং এই সিটি স্ক্যানটা করলে আমরা কিডনির যে ফাংশন, আপনার যে কিডনিটা কাজ করছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। এগুলো করার পরে আমরা সিদ্ধান্ত নিই যে আপনাকে কিভাবে চিকিৎসা করব। এখন কিডনিতে পাথর থাকলে কি সব রোগীর চিকিৎসা করি? যদি কিডনিতে ছোট পাথর থাকে, সাধারণত 5 মিলিমিটার, 6 মিলিমিটার, এগুলো চিকিৎসা কিন্তু সাধারণত অপারেশন লাগে না। কিছু মেডিকেশন দিয়ে আমরা কিছু অ্যাডভাইস করি। এইগুলো দেখা যায় যে কিডনির পাথরটা অনেক সময় পেশাবের রাস্তা দিয়ে বেরিয়ে যায়। এখন কিডনির পাথর যদি বড় হয়, সেই ক্ষেত্রে যদি 1.5 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার যদি বড় হয়, সেটা যদি কিডনির নিচের দিকে থাকে অথবা কিডনির ওপর দিয়ে থাকে, তখন আমরা কিন্তু এটাকে কোনো কাটা ছেঁড়া বা কোনো ধরনের সার্জারি ছাড়াই কিন্তু আমরা চিকিৎসা করতে পারি। এটা আমরা একটা বাইরে থেকে লেজারের মাধ্যমে, যেটাকে ESWL বলে, এর সাথে আমরা কিন্তু বাইরে থেকে এটা কোনো অজ্ঞান করা লাগে না, কিচ্ছু করা লাগে না। রুগী আসে, এটা লেজারের মাধ্যমে ভেঙে আবার বাড়ি চলে যায়, এবং এইটা কিডনির ভিতরেই পাথরটা গুঁড়ো গুঁড়ো হয়ে পেশাবের রাস্তা দিয়ে বেরিয়ে যায়। তো রুগীর কোনো সমস্যা হয় না, রুগী ভালো থাকে। এরপরে আমরা যেটা করি, অনেক সময় পাথর যদি শক্ত হয়, 1.5 সেন্টিমিটার নিচে হলেও শক্ত হলে, অথবা নিচের দিকে যদি আটকাই থাকে, অথবা কিডনি যে কোনো থাকে, এই বড় পাথর হলে তখন আমরা ছোট্ট ফুটো করে করি, সেটাকে পিসিএনএল বলে। কিডনির আমরা পিছন দিকে, শরীরের পিছন দিকে আমরা ছোট্ট 1 ইঞ্চি মতো ফুটো করে আস্তে করে এটা বের করে নিয়ে আসি। এটা খুবই আধুনিক একটি চিকিৎসা। এই চিকিৎসায় বর্তমানে সব বেশি প্রচলিত। এছাড়াও অনেক পাথর আছে, বড় পাথর, যেটা পেট না কেটে বের করা যায় না। এটাই। এখন কিডনিতে পাথর হলে অপারেশন করে দিলে কি আপনার চিকিৎসা শেষ? না। যাদের একবার কিডনিতে পাথর হয় তাদের কিন্তু বারবার হতে থাকে। এই জন্যে আপনার কিডনিতে পাথর কী কারণে হয়েছে সেটা নির্ণয় করার খুব জরুরি। এটা রক্ত, প্রস্রাব পরীক্ষা করতে হবে, এবং যে পাথরটা আমরা বের করব সেই পাথরটা আমরা অ্যানালাইসিস করতে পারি।
করে আমরা দেখতে পারি যে কী কারণে পাথরটা হয়েছে, এবং পাথরটা ভবিষ্যতে না হতে পারে এই জন্য আমরা কিছু অ্যাডভাইস করে দিই। যেমন রুগীকে বলি পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন, যাতে আপনার প্রতিদিন 1500 ml প্রস্রাব হয়, এবং রেড মিটটা অ্যাভয়েড করবেন, এবং আপনি ডিহাইড্রেট মানে শরীরে যাতে পানি কম না থাকে সেই জায়গায়, এবং যারা রোদে কাজ করে তাদেরকে বলি একটু পানি বেশি খেতে। এই নিয়ম কিছু তাদেরকে বলে দিই যে তার ভবিষ্যতে তাদের যেন কোনো কিডনিতে পাথর না হয়। ধন্যবাদ।